ডিম আমাদের সকলের কাছে অতি প্রিয় একটি খাবার। আর এই ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। আর প্রোটিন তো আমাদের প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী। তাই আমি আজকে ঠিক করলাম তোমাদের জন্য একটি ডিমের রেসিপি তৈরি করব। আমরা অনেকেই ডিম খেতে ফ্রাই করে খেতে বা সিদ্ধ করে খেতে ভালোবাসি না, তাই আজকে অন্যরকম প্রসেসে ডিম তৈরি করব। তো চলুন, এই যে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর শসা কুচি আর কাঁচা পাকা মরিচ, আর নিয়েছি আমি পিঙ্ক ঝাল। এখানে সামান্য পরিমাণ স্বাদ মতো পিঙ্ক ঝাল দিয়ে একটু চটকে নেব, যাতে হালকা একটু নরম হয়ে যায়। বেশি চটকাবো না, হালকা হাতে হালকা পরিমাণে একটু চটকে নেব। তো এই যে আমি খুব ভালোভাবে একটু চটকে নিচ্ছি, হালকা হালকা নরম, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি নিয়েছি কিন্তু 3টা ডিম, আর 3টা ডিমের জন্য আমি এখানে একটি শসা, একটি টমেটো আর 2টো কাঁচা আর পাকা মরিচ দিয়েছি। তো এখন আমি এই যে মিশিয়ে খুব ভালোভাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর করে কিন্তু ফাটিয়ে নেব, যাতে প্রতিটা শসা, পেঁয়াজ, ঝাল এগুলো সব সুন্দর করে মিশে যায়। তো এই যে উপর দিয়ে আমি ফ্রিজে রাখা ধনিয়া পাতা ছিল সেটিও দিয়ে দিলাম, হালকা পরিমাণে দিলাম, কারণ আমার বাচ্চারা ধনিয়া পাতাটা একটু অপছন্দ করে। আর আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম আমার চুলাতে, আর এখানে আমি দেব ঘি। আমি প্রায় 3 টেবিল চামচ মতো ঘি দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন কিংবা সরিষার তেল তো এই ডিমটা এভাবে করেই খেতে পারেন। তো এখন আমি প্রায় অর্ধেকটার বেশি ডিম দিয়ে দিলাম, একটু বেশি করে ভেজে নিচ্ছি প্রথমটা। তো এই ডিমটা ভাজতে গেলে আপনাকে চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখতে হবে। মিডিয়াম করে রেখে তারপরে ঢাকা দিয়ে ভাজতে হবে। আর দেখতে পাচ্ছেন ঢাকাটা এখন খুললেই দেখা যাচ্ছে আমি ডিমটা রেখে একটু বাইরে গেছিলাম, এসে দেখি ডিমটা একেবারে লাল হয়ে গেছে। তো ভিতরে কিন্তু ডিমটা অনেক সুন্দর ছিল আর দেখতে এতটা ভালো লাগছে। এই যে এপাশটাও আমি একটু হালকা করে বাদামি করে ভেজে নিলাম। তো এখন এই ডিমটা আমার রেডি। আর আরেকবার আমি অল্প পরিমাণে ছিল সেটুকুও দিয়ে দিলাম। তো এটি একটু হালকা ভেজেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমার এই ডিমটাও কত সুন্দরভাবে উঠে গেছে আর কত সুন্দর লাগছে। এই ডিমটা কিন্তু খেতেও অনেক মজাদার। তো যারা ডিম ফ্রাই কিংবা সিদ্ধ খেতে চান না, তারা আজই ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব আর একটু লাইক করে রাখবেন। তো এখন আমি ডিমটা আপনাদের কেটে দেখাচ্ছি। এত সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।